প্রেস ক্লাবের ব্যাপারে এবং আমাদের সাংবাদিকদের ব্যাপারে। আমরা মোটামুটি প্রেস ক্লাবের সাংবাদিকরা এখন সবাই একত্রিত হয়েছি। এখন কোনো পাবলিক প্রেস ক্লাব নেই, একটি প্রেস ক্লাব। আপনাকে অনেকে বিভ্রান্ত করেছে ইতিমধ্যে সম্ভবত। এখানে আমাদের এখনো কোনো সভাপতি হয়নি, কোনো সেক্রেটারি হয়নি। আহ্বায়ক কমিটি বানানো আছে, সামনে আমাদের নির্বাচন আসবে। অবশ্যই ইনশাল্লাহ আপনি দাওয়াত এখনই দেওয়া হলো। তো সেই সূত্র অনুযায়ী আপনাকে কেউ যদি বিভ্রান্ত করতে যায় যে আর একটা প্রেস ক্লাব আছে, আর একটা দল আছে, আর একটা গ্রুপ আছে, এটাতে কাজ না দরকার। কারণ হাতের পাঁচটা কিন্তু সমান না, বিভিন্ন মানসিকতার লোকজন আছে আমাদের থেকেও, তারা কিন্তু জাস্ট মজা নেওয়ার জন্য আপনাকে বিভ্রান্ত করতে পারে। এই ব্যাপারে আপনি একটু সঠিক দৃষ্টি রাখবেন যে আরবিপুরে একটাই প্রেস ক্লাব, আরবিপুরের প্রেস ক্লাবের সদস্য যারা সবাই এখানে, এবং এর বাইরে কোনো ইয়ে নেই, মানে সাংবাদিক নেই। আমাদের ৬৮ জন, ইতিমধ্যে আমাদের ভেতরে একটু মারা গেছেন। ওনার জন্য আমাদের একটু নিরাপত্তা শ্রদ্ধা জানানো উচিত, পরিচিতি করা হবে। সেই অনুযায়ী আমাদের ৬২ ছিল ৬১ জন। বাসগুলো মোটামুটি কর্ম এবং সাংবাদিকদের ভেতরে মোটামুটি ৬১ জন সাংবাদিকই কাজ করছে। এই বিষয়ে আপনি একটু লক্ষ্য রাখবেন। আর কেউ যদি বাইরে থেকে অথবা কোনোভাবে বাইরের সাংবাদিকরা, যেমন আমাদের আশেপাশে সাংবাদিকরা আছে, আমাদের অনেক ভাই হতে পারে, এবং তারা যদি এসে অনেক সময় ডিস্টার্ব করে, আমার কানে অনেকে আসে জেলা থেকে এসে, আমাদের জেলা প্রতিনিধি হোক অথবা অন্য প্রতিনিধি হোক, এখানে এসে একটু মেন্টালি কিন্তু একটা সমস্যার সৃষ্টি করে, অনেকে যেটা জানেন। সে ব্যাপারটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো রকমের হেজিটেশন যেন আমাদের সাংবাদিকদের ভিতরে না হয়, এবং আমাদের সাংবাদিকদের ভিতরে যদি কেউ অপরাধ করে সেই বিষয়ে একটু আপনি বিবেচনা করবেন যে তদন্তের মাধ্যমে আসলে অপরাধটা কতটুকু মানুষের মুখে শুনলেন, অথবা কেউ কাউকে লাগাই দিয়ে আপনার কাছে সেটা অপরাধী তৈরি করলো। আপনি নিজেই তদন্ত করে সাংবাদিকদেরকে একটু মানে সঠিকভাবে পরিচালনা করার আপনারও একটা দায়িত্ব বলা চলে, যেহেতু একটা আপনি সরকারি কর্মকর্তার আসনে আছেন। পরিশেষে আর কিছু বলবো না। আর আমরা এরপরে যারা কথা বলবো সামান্য সময় নিয়ে কথা বলবো, এবং মূল বিষয় যদি কারো বক্তব্য থাকে সেটা বলতে পারবো।